আজকের রেসিপিটা অনেকটা স্পেশাল বলাই যেতে পারে, কারণ আজকের রেসিপিটা তাদের জন্য যারা ডায়েট করছে, যারা অয়েলি খাওয়া পছন্দ করে না, যাদের কোলেস্ট্রল আছে বা অনেক রকম শারীরিক অসুস্থতার কারণে অয়েলি খাবার বারণ, বিশেষ করে লুচি বা পরোটার মতো লোভনীয় খাবার। তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি একদম বিনা তেলে ঘি বাটার ছাড়া পরোটা, তাও আবার চিকেন পরোটা। ভীষণ টেস্টি, ভীষণ নরম তুলতুলে একটা পরোটা। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টসেও জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 5 টুকরো বোনলেস চিকেন নুন, হলুদ, পেঁয়াজ, আদা, রসুনের রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা। এবার কুকারের মধ্যে জল দিয়ে তার সঙ্গে গোটা গরম মশলা দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে নিচ্ছি। স্টিমটা বেরোনো অবধি ওয়েট করতে হবে, চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার চিকেন পিসগুলোকে একটা বাটির মধ্যে আলাদা করে তুলে নিচ্ছি। স্টকটা ওইখানেই রেখে দিতে হবে, স্টকটা ফেললে চলবে না, ওটাও পরে কাজে লেগে যাবে। এবার একটু রাফলি চপ করছি, কারণ আমি এটাকে একটা চপারের মধ্যে ভালো করে মিহি করে চপ করব বলে। এবার এরকম একটা হ্যান্ড চপারের মধ্যে এটাকে 2-1 বার টেনে নিচ্ছি। এরকম মিহি হয়ে গেলে বাটিতে নামিয়ে নিচ্ছি। এবার দেব মশলা। মশলার মধ্যে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, অনেকটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিচ্ছি ভাজা মশলা। এখানে ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ দিয়ে একটা ভাজা মশলা করেছিলাম। আর দিয়ে দিচ্ছি বড় করে 1 চামচ অরিগ্যানো। যেহেতু চিকেনটাতে নুন দেওয়া রয়েছে, তো আলাদা করে আর দিতে হবে না। এবার এটাকে একটু মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি আটা। এখানে আমি কোনো রকম ময়দা ইউজ করিনি। নিয়ে নিচ্ছি নুন, আর তেলের জায়গা দিচ্ছি টক দই। টক দই দিলে ডোটা খুব নরম হয় আর পরোটাটাও খুব নরম হয়। এবার মাখতে কোনো রকম বাইরে থেকে জল ইউজ করিনি, আমি দিচ্ছি চিকেন স্টকটা। তাহলে আটার মধ্যেই একটা চিকেনের ফ্লেভার চলে আসবে। এবার 30 মিনিট ঢেকে রাখছি। আরেকবার হালকা হাতে 2 পিঠ মাখিয়ে নিচ্ছি। এবার লেচি বানিয়ে নিচ্ছি। লেচিটা যেহেতু নরম হবে, হাতে লেগে যাবে বলে এখানে 2 পিঠ শুকনো আটা দিয়ে একটুখানি মাখিয়ে নিচ্ছি। তাহলে আর হাতেও লাগবে না, আর পুরটাও ঠিক করে দেয়া যাবে। এবার পুরগুলো চামচে করে দিয়ে নিচ্ছি। এবার পুরটা কতটা দেবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। ভালো করে মুখটাকে বন্ধ করে নিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে একটুখানি চেপে চেপে রেখে দিতে হবে, যাতে বেলার সময় পুরটা না বেরিয়ে যায়। এরকম করে আটাটা দিলে সুন্দরভাবে কিন্তু ঘোরানো যাবে। সুন্দর করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এবার আটার গুঁড়ো দিয়ে গোল গোল পরোটার মতো করে বেলে নিচ্ছি। দই দেওয়ার জন্য যখন সেঁকবো তখন আর এক্সট্রা করে কোনো তেল বা ঘি দিতে হবে না। কেউ যদি চাও তাহলে একটুখানি ঘি দিতে পারো, কিন্তু তেল নয়। এবার তাওয়া গরম হয়ে গেলে সুন্দর করে পরোটা যেভাবে সেঁকে একই প্রসেসে এগুলোকে সেঁকে নিচ্ছি। ওইভাবে যে কটা দরকার পরোটা সেঁকে নিচ্ছি। এবার বানিয়ে নিচ্ছি খুব ইজি একটা রায়তা। ফাইনালি চপ করে নিচ্ছি পেঁয়াজ আর শসাটাকে। লঙ্কা কুচিয়ে নিচ্ছি, ধনেপাতা কুচিয়ে নিচ্ছি। এবার বাটিতে নিয়ে নিচ্ছি টক দই। একটুখানি ফেটিয়ে নিয়ে তার মধ্যে নুন দিয়ে দিচ্ছি ওই কুচিয়ে রাখা সব ভেজিটেবলসগুলো। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাজা মশলা, চিনি। উপর দিয়ে ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি।
আমার ছিল আজকের ডিনার। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।